রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আবু দাউদ ৪৩২৩ নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের শেষ ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। মুসলিম শরীফ ৮০৯ নম্বর হাদিস। অন্য এক হাদিসে বারা ইবনে আজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক সূরা আল কাহফ পড়ছিল। তার ঘরে ছিল একটি বাহন। বাহনটি বারবার পালাচ্ছিল। সে তাকিয়ে দেখল যে মেঘের মতো কিছু যেন তাকে ঢেকে আছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা বর্ণনা করার পর রাসূল বললেন, হে অমুক, তুমি পড়ো। এটা তো কেবল সাকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় নাজিল হয়। বুখারী শরীফ ৩৬১৪ এবং মুসলিম শরীফ ৭৯৫ নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, যে কেউ শুক্রবার সূরা আল কাহফ পড়বে পরবর্তী জুম্মা পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে। মুস্তাদরাকে হাকিম ২য় অধ্যায় ৩৬৮। অপর হাদিসে এসেছে, যেভাবে সূরা আল কাহফ নাজিল হয়েছিল সেভাবে কেউ তা পড়লে সেটা তার জন্য কিয়ামতের দিন নূর বা আলোকবর্তিত হবে। মুস্তাদরাকে হাকিম ৫৬৪ নম্বর হাদিস, প্রথম অধ্যায়। আল্লাহ তাআলা আমাদের সূরা আল কাহফ পড়ার এবং পড়ে তা বোঝার এবং সীমিত জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।